জোয়ান ছেলেকে ডাক দিয়ে বলে, বেটা রে, ও বেটা আব্দুল ওয়াহাব, আমার হোসেন বেটাকে মাটি দিয়ে আসলো, এবার যুদ্ধের ময়দানে নেমে যাবে রে বেটা, তাই আমার দুধের দেনা যদি মাফ করতে চাস, ওরে বেটা তুই তাড়াতাড়ি ময়দানে নাও। 6 মাসের আলী আসগার কি যে তীর মেরেছে তার মাথাটা কেটে লিয়াই যদি আমার বেটা হোস। সুবহানাল্লাহ। যা বেটা তাড়াতাড়ি যাও, কারবালায় নেমে যা রে বেটা। আর একটা কথা বাবা বলি আমার মা বোনের আগে, যে ছেলেটাকে বলছে এই ছেলেটার 2 সপ্তাহ আগে বিয়ে হয়েছে, নতুন বিয়ে হয়েছে, 15 দিন আগে বিবিও কারবালায় আছে, কারবালায় রয়েছে বাবা। এবার মা বলে দিল, তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে যা বেটা, তাড়াতাড়ি করে যা। কিন্তু ছেলে বলল, মা গো আমি যুদ্ধের ময়দানে যাব, কিন্তু মা একটা কথা। কি কথা বল? বলল, মা আমি আজ থেকে 2 সপ্তাহ আগে বিয়ে করেছি, পরের বেটিকে 3 কথার বাঁধনে বেঁধে আমার ঘরণী বরণী অর্ধাঙ্গিনী করেছে, আমার সে বিবি সাহেবার কাছে একবার যাওয়ার অনুমতি দাও। আমার বিবির কাছে গিয়া আমি একবার তার মোহরানাটা মাপ নিয়ে নেই। মা বলে, ধিক তোর জীবনের বেটা, আল্লাহ গো এমন বেটা কাপুরুষ বেটা কেন আমার কোখে দিয়েছিলে আল্লাহ। একদিকে আমার হোসেন কাঁদি, একদিকে জয়নাব কাঁদে, শাহরবানু কাঁদে, আর সকেনা গড়াগড়ি করে কাঁদে, আর তুই যাবি তোর নতুন বিবির মুখ দেখতে, ধিক তোর জীবনে। মা বলছে, এদিক তোর জীবনে। ওরে বেটা আমি অনুমতি দিতে পারবো না, আমি অর্ডার দিতে পারবো না, এবার যেটা করবি কর, তাড়াতাড়ি যা, নইলে হোসেন নেমে যাবে। আমাদের বেটারা হলো কোন গলি দিয়ে কোনটা দিয়ে একবার দেখা করে নিত। যে বুড়ি মানুষের কথা শুনে নাকি পাগলি হয়ে গেছে। বাবারে ছেলে চিন্তায় পড়ে গেল, ই হাত কাটলো ধরো, 2 হাত কাটলো ধরো, যদি আমি মা আর চোখে ফাঁকি দিয়া বিবির সঙ্গে দেখা করতে চলে যাই, বিবির দেখা পাবো, কিন্তু আমার মা যদি জানতে পারে মা বেজার হয়ে যাবে, আর মা বেজার মানে জান্নাতে তালা পড়ে যাবে। যার কারণে বলল, আর বিবির সঙ্গে দেখা হলো না। একটা তলোয়ার নিয়ে ঘোড়ায় চড়ে বাবারা ওই কারবালার দিকে বাবা ঝাঁপিয়ে পড়লো। কারবালার ময়দানকে তোলপাড় করে দিয়েছে, জমিনকে হিলায় দিয়েছে। আওয়াজ দেয় আমার হোসেন আব্দুল ওয়াহাব ডাক দিয়ে কয়, এই জিতের দলেরা, সীমারের দলেরা, বাটফারের দলেরা, একটা 6 মাসের বাচ্চা আলী আসগারকে তীর মেরে শহীদ করে দেওয়া, এটা পালোহানের কাম নাই। ওরে বাপের যদি বেটা হোক আর মায়ের যদি দুগ্ধ পান করে থাকে, এবার আয় আমি তোদের যুদ্ধের স্বাদ মিটাইয়া দেব। আয় 6 মাসের বাচ্চাকে তীর মারলি, খুব বাহাদুর, আয় যুদ্ধে নেমে যা। লোকজন তো হতভাগ, আশ্চর্য যে 3 দিনের ভোকা পিয়াসা এক নওজোয়ান, আর আমরা 22,000, অথচ আমাদের মা তুলে বাপ তুলে আমাদের চ্যালেঞ্জ করছে। নিশ্চয় পিছনে কোনো রহস্য আছে, পিছনে কোনো রহস্য আছে। রহস্য কাকে বলে? আমার হযরত আলী যুদ্ধ করতে গেছিল, বলে দিই না বললে হলো না। খয়বরের যুদ্ধে, খয়বরের যে বাবা দরজা ফটক, হযরত আলীর ঢাল ভেঙে গেছিল, তো ওইটাকে একই লাথি মেরে ভেঙে দিয়ে ওটাকে বাঁ হাতে চেড়ে ঢাল বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। যে যুদ্ধ করে যুদ্ধে জয়ও করেছিলেন। যখন যুদ্ধে জয় হয়ে গেল, আর দরকার কি ঢালের, ঢাল ফেলে দিলেন। তো লোকজনের মনের সন্দেহ যে এত বড় কপাট, লোহার কপাট, আর হযরত আলী বাঁ হাতে চেড়ে সারাদিন যুদ্ধ করলো, দেখি তো একবার চেড়ে কেমন লাগে। 10 জনাই গেল, হিলাতে পারল না। একসঙ্গে 20 জন গেল, পারল না। 30 জনাতে গেল, হিলাতে পারল না। 40 জনা মিলে একসঙ্গে চাটলো, কিন্তু মাটি থেকে শূন্য করতে পারল না। লোক আশ্চর্য হলো, সর্বনাশ, কত কুইন্টাল যে আছে একমাত্র আল্লাহ জানে।
যে আমরা 40 জনাতে যেটা ছাড়তে পারলাম না, হযরত আলী সেটাকে বাঁ হাতে ঢাল বানিয়ে যুদ্ধ করে চালিয়ে ফেলে দিল। আর গায়ে শক্তি কত আছে আমার হাসান হোসেনের আব্বার গায়ে, পিছনে কিছু আছে, এই কথার জন্য বোঝাচ্ছি আপনার আগে। একদিন হযরত আলী নিজের বাড়িতে বসে শুকনা জবের রুটি খাচ্ছে। বাবা, শুকনা জবের রুটি, তো রুটিটা এত শুকিয়েছে দাঁত দিয়া ভাঙা যায় না, হুড়াহুড়ি পাচারাপাচি করছে রুটিটা দিয়া, শুকনা জবের রুটি ভাঙতে পারা যায় না। একজন বলে, হুজুর শক্তি কোথায় গেল? কেন? বলে, সেদিন যে লোহার পাল্লাটাকে বাঁ হাতে করে যেটা যুদ্ধ করলে 40 জনাতে হিলাতে পারলো না, এত আল্লাহ আপনার গায়ে শক্তি দিয়েছে, আর আজকে সামান্য একটা জবের রুটি ওই দাঁত দিয়া ভাঙতে পারছে না, তাই বলে শক্তি কোথায় গেল? আমার আলী বলে, শোনো, সেদিন আমি লোহার পাল্লাটা ছেড়েছিলাম, ওটা আমার হাত ছিল, শক্তি ছিল নবী মোস্তফার। একবার সুবহানাল্লাহ বলেন। আমার হাত ছিল, লোকে মনে করছে আমি ছেড়েছি, না, আমি ফর্স, শক্তি ছিল নবী মোস্তফার। আর আজকে রুটি ভাঙছি সেটা আমার নিজের শক্তিতে। তাহলে বুঝে গেলে এর মানেই হলো এটা যে এ যখন চ্যালেঞ্জ করছে নিশ্চয়ই কোনো বিচার রহস্য আছে। বাবা গো, এই সে বাবা আব্দুল ওয়াহাব চ্যালেঞ্জ করে দিয়েছে, বাপের বেটা যদি হয়, মায়ের দুগ্ধ পান করে থাকি, আসলে বেটা যদি হোস, তাড়াতাড়ি নাম, দেরি করিস না। ও বাবা, যখন বারবার করে বলা, একজনকে সামনে পাঠিয়ে দিল, একজনকে সামনে পাঠিয়ে দিয়ে বাবা এসে বাবা ওই বলে কোম্পানির ঠিলিগালা বাসে বাজে বেশি বাবা, ও বাবারা বিদ্যা কম বাজে বেশি, এসে তালোয়ার ঘোরাচ্ছে, খুবই পায় তারা করছে। আমার আব্দুল ওয়াহাব বলছে, কি খাবো, কি জন্য এসেছিস? বলে, তুমি যুদ্ধ করবা, তাই তোমার মোকাবিলায় আমি নেমেছি। আচ্ছা, তুই আমার সঙ্গে মোকাবিলা করবি? বেছা বেছা তোকেই পেলে, যুদ্ধ তো করবি। সঙ্গে একটা কথা বলি, ওদিকে 22,000 লোক একবারে চোখ ফাড়ে ফাড়ে দেখছে, কার লাশ পড়ে কে জানে। বাবা আমার আব্দুল ওয়াহাব বলছে, বাবা যুদ্ধ তো করবি রে, একটা কথা বল, তোর বাপ মা বেঁচে আছে? তোর বাবা মা বেঁচে আছে? যদি আছে, একবার বাড়ি যা, আর জীবনের শেষ দেখা বাপ মাকে দেখে আয়। নাম হলো আমার আব্দুল ওয়াহাব। আর পিলহে তো আগেই চমকে গেল যে বাপরে, যে ভয় দেখাচ্ছে। এবার চিন্তা করলো, এর কথা শুনে যদি বাপ মাকে দেখতে যায় তাহলে আমার চাকরি গেল, আর যদি যুদ্ধ করতে যায় তবে মনে হয় আমার জীবনটাও যাবে। ও বাবারা বললো, আমার বাপ মাকে দেখার দরকার নাই, আমি যুদ্ধ করতে চাই। বাবারা বলে, যেমন যুদ্ধ করতে চাই। আব্দুল ওয়াহাব বলে, চাই যুদ্ধ যখন করবি, এত বুঝালাম তুই বুঝবি না, তাহলে যুদ্ধ চালু কর, যুদ্ধ শুরু করে দে। বলে, হ্যাঁ শুরু করেন। বলে, না, আমরা হোসাইনকে মাননেওয়ালা, আমরা জীবনে আগে অন্যায় করি না, আগে অন্যায় করি না, কিন্তু কেউ যদি খালি আঙুল দিয়ে ছুঁয়ালে তার মুন্ড আমরা ধরে রাখি না, তাই নাকি? বললে, হ্যাঁ। উঠালে তরবার দিল মেরে, আমার আব্দুল ওয়াহাব তার তরবারটা নিজের ঢাল দিয়ে বেকার করে দিল। বাবা থেমে নিল। বাবারে এত জোরে মেরেছে, তার গায়ে যত শক্তি ছিল দিয়ে। এবার আমার আব্দুল ওয়াহাব বলল, এবার তুই ঢাল দিয়ে পারলে থেমেলে, তুই একটা মারলি, আমি একটা মারবো, দুইটা মারা দরকার নাই। বাবা গো, এসা জোরে তালবার মারলো, এসা জোরে তালবার মারলো, এই মাথা কেটে যেন 10 হাত দূরে পড়ে গেল। যা জাহান্নামে চলে যা। 10 হাত দূরে মাথা কেটে পড়েছে, একদিকে দেহু পড়েছে, একদিকে মন্ড পড়ে আছে। আর একজনা বাবা ছুটে চলে আসলো, আর একজনা ছুটে চলে আসলো। বলে, তুই কে? বলে, বাড়ি আমার তুর্কিস্তান। তোর যাবার টাইম হয়েছে, এখন কবরস্থান। ওর লেগে তুই দেখতে পাচ্ছিস যে একজনের চলে গেল, তারপর তুই চলে আসলি। ওকে বাবা, ওগো একই তালবারে খতম করে দেয়। মাজার ওপরে তালবার একদম মাজা থেকে কাইটা 2 খান করে ফেলে দিল। এমনি করে বাবা কতটা বলবো, একে একে 40টা লাশ ফেলে দিয়েছে। আপনাদের বাংলা কেতাবে টাকে যে বইখান আছে, ওদের লেখা আছে 77 জন, আমাদের উর্দু কেতাবে লেখা আছে 40 জন। এই বাবা 40টা লাশ ফেলে দিয়েছে, 40টা লাশ ফেলে দিয়েছে। আচ্ছা বলুন, 40টা লাশ যদি পড়ে থাকে তাহলে কেমন বিভীষিকার লাগবে দেখে। 40টা লাশ পড়ে আছে, মজ্জার সবাই নেকেরা 40টা লাশ পড়ে আছে। এবার আর ভয়ে কেউ আসে না। ইবনে সাদ বলে, ব্যাপার কি? একজনে আমাদের 40টা লোককে কমিয়ে দিয়েছে, আর ফেল ফেল করে তাকাচ্ছি, চল যা, এই আমার কাছে আয়। ওর পিঠে থাবা মেরে বললো, যা তো।
যা একবার গিয়ে ওই আব্দুল ওহাবের মাথা কেটে নিয়ে চলে যা। লোকটা বলছে হুজুর এই মাসের বেতন দিয়েন না তাও ভালো, চাকরিতে না হয় দরকার হলে আমার লাল কালি টেনে দেন তাও ভালো, কিন্তু আব্দুল ওহাবের মোকাবিলায় আমি যাব না। কেন যাবি না? বলে আমি চোখে দেখলাম হুজুর যে গেল সে ঘুরল না, আমি গেলে আমারও হাল ওই হবে। বলারই কথা, আমারও হাল ওই হবে, এই জন্য হুজুর যাব না। আরেকজনকে বলল, রাজি হলো না। আরেকজনকে বলল, রাজি হলো না। বলল হোসাইনের সঙ্গে তোরা পাঙ্গা নেওয়ার জন্য এসেছে, আমি হোসাইনের গোলাম, আমার কাছে যদি আসতে এত ভয় করি তো হোসাইনের সঙ্গে মোকাবিলা করবি কি করে? আসলো না। ওদিকে আব্দুল ওহাবের মা আল্লাহর কাছে দোয়া করছে রে বাবা। কি দোয়া করছে? বলছে আল্লাহ গো, আমার নতুন বিহাদার বেটাকে নতুন বউকে বাড়িতে রেখে আমার বেটা যুদ্ধের ময়দানে গেছে। আল্লাহ রব্বুল আলামিন এই কারবালার মাঠে আমার কাছে টাকা নাই, পয়সা নাই, একটা দিরহাম নাই, দেনার নাই, দেবার মতো কিছু নাই। আল্লাহ আমার এই বেটাকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছি, কারবালায় দান করে দিয়েছি, আমার বেটা যেন আর ঘুরে নাই আসে। মা দোয়া করছে আমার বেটা যেন ঘুরে নাই আসে, আমার বেটা যেন শহীদ হয়ে যায়, আর আমি যেন শহীদের মা হতে পারি। এইভাবে মা দোয়া করছে। আর আব্দুল ওহাব দেখলো যে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, একটা লোক যে আমার মোকাবিলাতে আসে না, 40টা লাশ ফেলিয়ে দিয়ে যে কেউ আসে না। আব্দুল ওহাব মনে করলো শুধু শুধু সময় নষ্ট করে লাভ নাই, এই সুযোগেই একবার মাকে দেখে চলে আসি। মাকে দেখে চলে আসে, কারণ হলো মাকে দেখলে একটা মাকবুল হজের নেকি হয়। এই মনে করে ঘোড়ার লাগাম দিল খাচাম করে টেনে, আর ঘোড়া ডেরার দিকে চলে আসলো। মা যেদিকে মুখ করে ধ্যানে বসেছে, আল্লাহ আমার বেটা যেন ঘুরে না আসে, আমার বেটা যেন আর ঘুরে না আসে, আমি যেন শহীদের মা হতে পাই গো আল্লাহ। কাল হাসরে শহীদের মায়েরা যেই কাতারে দাঁড়াবে, আমি যেন সেই কাতারে দাঁড়াতে সুযোগ পাই। এই কথা বলে মা চোখ দুটা বন্ধ করে নিচের দিকে মুখ করে দোয়া করছে বাবা। আর এদিকে আব্দুল ওহাব এসে ঘোড়ায় চড়ে একবার মা বলে ডাক দিয়ে দিয়েছে। মা মা বলে যেমন ডাক দেওয়া অমনি মা ধ্যান ভঙ্গ হয়ে গেল। ধ্যান ভঙ্গ হয়ে গেল, চোখের পাতা তুলে বলছে কি ব্যাপার আব্দুল ওহাব রে, আল্লাহকে আমার দোয়াটা কবুল করলো না রে, এত চোখের পানি ফেলায় দোয়া করলাম, আল্লাহ দোয়া কেন কবুল হলো না? দোয়া কবুল হলে তুই ঘরে আসতি কিনা রে বেটা? হ্যাঁ রে বেটা, কাপুরুষের মতো পালিয়ে আসলি রে, পিঠ দেখিয়ে দিলি রে বেটা। আব্দুল ওহাব তুই কেন পালিয়ে আসলি বেটা? বলে মা গো, আমি পালিয়ে আসিনি মা, একবার তুমি দাঁড়াও আর একবার কারবালার ময়দানের দিকে তাকিয়ে দেখো মা, একটা নাই দুটা নাই, আমি 40টা লাশ ফেলে দিয়েছি আম্মা, আমি 40টা মানুষকে হত্যা করে দিয়েছি, কতল করে দিয়েছি মা। তোমার বেটার সাথে মোকাবিলা করবে এমন লোক আর খুঁজে পাচ্ছে না, তাই তারাকে বারবার করে আহ্বান করলাম, কেউ আসতে চাহে না। আমি তখন মনে করলাম আল্লাহ শুধু শুধু সময় নষ্ট না করে আমি একবার আমার মাকে দেখে চলে আসি। মা বলল বেটা, মাকে দেখলে হজের নেকি হয়, কথা ঠিকই। আমাকে তো দেখলে বেটা পাশের ডেরাতে আবার হোসেন বসে আছে, যা একবার হোসেনকে দেখ, হোসেনকে দেখলে আলীকে দেখা হয়, আলীকে দেখলে আবার নবীকে দেখা হয়। আর নবী বলে মানে রানী ফাকাদ আল হক, তোমরা যদি আল্লাহকে দেখতে চাও সম্ভব নয়, আমাকে দেখে নাও, তোমাদের আল্লাহ দেখা হবে। আরে মোহাম্মদ তো খোদা নেই, বলকে খোদা সে ও জুদা নেই। আতিউল্লাহ আতিউর রাসূল, যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। ও বাবা আমার মায়েরা বোনেরা, যাই হোক বললো ঠিক আছে। একবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা করলো। দেখা করার পরে বলে হুজুর আমার মা জানে শুনে আস্তে করে একটা কথা বলছি হুজুর। আমার হোসেন বলে কি কথা বলবি বাবা? বলে হুজুর গো, একটা একটা করে আমি 40টা লাশ ফেলে দিয়েছি হুজুর। এত পিয়াসা লেগেছে, এক তো পিয়াসা লেগেই ছিল আগে থেকে, তারপরে 40টা মানুষকে জবাই করতে শক্তি লেগেছে, আমার কলেজা শুকিয়ে গেছে। মা জানে শোনে না, হয়তো বকাবাদ্য করবি, এক পেয়ালা এক ঢোক যদি আমাকে পানি পান করাতে পারে, ওই কারবালায় আপনাকে নামার দরকার হবে না, আমি একাই 22,000 খতম করে দেব। আমার হোসেন বললে বেটা আব্দুল ওহাব শোন,
আমি জল জল করে দেখতে পাচ্ছি, একটু পরে সময় বেশি নাই, তুই জামে শাহাদাত পান করবি রে বাবা। এ দুনিয়ার পানি লাগবে না, তুই যাবে শাহাদাত পান করবি। আমি হোসাইন বলে দিলাম যা। এবার মায়ের কাছে আবার আসলো, মাকে বলে মা আমি হোসাইনকে দেখা করে চলে আসলাম, এবার যুদ্ধের ময়দানে চলে যাব মা। তবে একটা কথা বলি মা, মা গো মা, একটা কথা বলতে তুমি বললে আমি বলবো, অনুমতি দিলে আমি বলবো। মা বলে কি কথা বলে মা ওই কথা, আজ থেকে 2 সপ্তাহ আগে যে মেয়েটাকে বিয়ে করেছিলেন বন্ধু বান্ধবীরাকে ছেড়ে দিয়ে, বাপ মাকে সবকে ছেড়ে দিয়ে আমার হাত ধরে চলে এসেছে, আমাকে স্বামিত্ব বরণ করে নিয়েছে। মা একবার খালি আমাকে অনুমতি দাও, আমি বিবির সাথে একবার দেখা করে আসি। মা বলছে বেটারে বিবির কথা বলিসনি, আবার বিবির কথা বলছিস। বলে বলতাম না মা, এবার তোমার বেটা যাবে, এবার গেলে পরে আর ঘুরবে না মা। মা বলছে তুই গায়েবী খবর জানলি কি করে, এবারে তো ঘুরছিলি না, কি করে ঘুরলি? আব্দুল ওয়াহাব বলে মা এবার আমি গেলে ঘুরবো না। কেন বলছি জানো? আমি 40 জনাকে কতল করেছি, তার মধ্যে কারো বাবা আছে, কারো বড় ভাই, কারো ছোট ভাই আছে, তাই কে বসে আছে, ছোড়াতে শাম দিয়ে লিয়ে রেডি হয়ে আছে। মা তাকাইছে, আমি গেলে পারে বাপের বদলা স্বরূপ, ভাইয়ের বদলা স্বরূপ আমাকে তারা আর ঘুরতে দিবে না মা। তাছাড়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছে আমি নাকি অল্প সময়ের ভিতরে জামে শাহাদাত পান করব মা, এই কারণে বলছি একবার খালি আমাকে দেখার অনুমতি দে। মা বলল বেটারে এতই যখন বলছিস তো যা, আমি অনুমতি দিলাম, অর্ডার দিলাম বেটা, তবে জানে ঘোড়া থেকে নামবি না, ঘোড়া থেকে নামবি না, ঘোড়ায় চড়ে চড়ে দেখা করে নিবি। বিবি সারা যেমন বলেছিল ইব্রাহিম পয়গম্বরকে, হাজী সাহেবেরা দেখা করতে গেছে, বিবি হাজেরার সাথে কথা চলে আসছে বাবা, হাজেরার সঙ্গে দেখা হলো, বিবি সারা বলেছে দেরি করবেন না, তাড়াতাড়ি ওই মুখে চলে আসবেন। বিবি হাজেরা আসলো, আবে জমজমের একটু পানি নিয়ে এসে বললো হুজুর একটু নামের আপনার পা দুটা ধুইয়ে দিই। বলে নামার উপায় নাই। কেন নাই সেটা বলা যাচ্ছে না। ও বাবারা বললো আমি মাটিতে পা রাখবো না। তখন কি করলো মা হাজেরা একটা পাথর নিয়ে এসে পায়ের তলে দিল, আর এই পাথরটার উপরে আপনি পা রাখেন। পাথরটার উপরে পা রাখলো, আবে জমজমের পানি দিয়ে পা ধুইয়ে দিল, আর একটা বমনি আবার ধুইয়ে দিল। বাবারা কি আশ্চর্য, যেমনি ওই পাথরটার উপরে পা রেখে যেমনি বাবা পা ধোয়ালো, ওই পাথরে জানে পায়ের পাহটা পড়ে গেল। আমার আল্লাহ বলে এ দুনিয়ার হাজী সাহেবেরা, আমার ইব্রাহিম নবী যেখান করে পা রেখেছে ওখানে পায়ের পাহটা পড়ে গেছে, কাবার সামনে তাকে রাখা হয়েছে মাকামে ইব্রাহিমা মুসাল্লা, ওইখান করে হাজীদের 2 রাকাত নামাজ পড়তে হয়। তাই বলে বেটা রে, ও বেটা তুই যা, কিন্তু ঘোড়া থেকে নামবি না। ঠিক আছে মা, আলহামদুলিল্লাহ ঘোড়া থেকে নামবো না। মা তুমি অর্ডার তো আমাকে দিয়েছ। বিবির ডেরার সম্মুখে গিয়ে ডাক দিয়েছে, বিবি সাহেবা আসো তাড়াতাড়ি করে, আসো তাড়াতাড়ি করে একবার দেখা দাও, আমাকে মোহরানাটা মাপ দাও। বিবি আদবের সঙ্গে বার হয়ে আসলো, বলে স্বামী গো একটু আপনি নেমে আসেন, একটু নিয়ে ঘোড়া থেকে নিচে নেমে আসেন। বলে মায়ের অর্ডার নাই, মাকে বেজার করতে পারবো না, বিবি ঘোড়া থেকে নামতে পারবো না, আমাকে মোহরানা মাপ দাও, আমি যুদ্ধে গেলে আর ঘুরবো না। আমি জানি রে বিবি আমাদের দাম্পত্য জীবনের খেলা গোটাই বাকি থেকে গেল, আমাদের কেবল বিয়ে নামটা ঘুচলো রে, বাসর হলো না, আমাদের সংসার হলো না, সব থেকে গেল। কিন্তু বিবি জানো তোমার জীবন জৈবন থেকে আমার হোসাইনের দাম বেশি, ইসলাম ধর্মের দাম বেশি, তাই হোসাইনের মোহাব্বতে তোমার জীবন জৈবনকে কুরবানি দিয়ে দিলাম। আমি যুদ্ধের ময়দানে যাব, বিবি আমাকে তাড়াতাড়ি তুমি মাফ করে দাও। বিবি বলল মাফ দিব, একটা শর্ত আছে। কি শর্ত?
বলে তুমি শহীদ হয়ে গিয়ে জান্নাতে তো যাবা। হ্যাঁ, শহীদ হতে বলে জান্নাতে যাব। স্বামী গো, আপনি শহীদ হয়ে গিয়ে জান্নাতে যাবে, আমার সাথে ওয়াদা করতে হবে আপনি জান্নাতে যে থাকবে আমিও যেন ওই জান্নাতে থাকতে পাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমি যেন ওই জান্নাতে থাকতে পাই। স্বামী গো, আপনি শহীদ হয়ে গেলে, আমার কেবলই 15 দিন আগে বিয়ে হয়েছে, আমার জীবন ও জৈবন আমি আর কাউকে দেব না, আমি দ্বিতীয় স্বামীর মুখ দেখব না। আপনার নামে জপমালা গলায় দিয়া, ভবলীলা সঙ্গ দিয়া আমিও দুনিয়া থেকে চলে যাব। আপনাকে ওয়াদা করতে হবে, কথা দিতে হবে যে কাল হাসরে জান্নাতে আমাকে নিয়ে থাকবেন। এই দুনিয়াতে তো কিছু হলো না। বিবি সাহেবা বলল, আর স্বামী আব্দুল্লাহ বলো, কথা দিলাম, ওয়াদা করলাম গো বিবি, আমি যদি শহীদ হতে পাই জান্নাতে যাই, ওই জান্নাতে তোমাকে নিয়ে আমি থাকবো। বিবি বলল, স্বামী গো, আপনারা আমার কথাতে, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হয় তো দুজন সাক্ষী ছিল, একজন উকিল ছিল। দুজন সাক্ষী ছিল, একজন উকিল ছিল। আপনি যে আপনার সাথে যাওয়ার কথা হলো, তার যে কোনো সাক্ষী থাকলো না, একটা সাক্ষীর দরকার। কার সাক্ষী এখন কোথায় পাবো? দৌড়াতে দৌড়াতে স্বামী স্ত্রী তো হোসাইনের কাছে গেল। বলে না, হুজুর গো, আমার স্বামীর সাথে আমার 15 দিন আগে বিয়ে হয়েছে, আজ তিনি যুদ্ধের ময়দানে যাচ্ছে, আমি তাকে মোহরানা মাপ দিয়ে দেব, তখন মাপ দেব। আমি যখন শুনতে পাবো যে আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমি তখন তাকে মাপ করে দেব। আমার স্বামীকে বলেছি উনি যে বেহেশতে থাকবে শহীদ হওয়ার পরে, আমিও যেন সেই বেহেশতে একটু জায়গা পাই। উনি কথা দিয়েছে আপনি একটু সাক্ষী থাকেন হুজুর। আমি জানি দুনিয়ার মানুষ সাক্ষী উল্টা পাল্টা হয়ে যায়, কিন্তু নবীর নাতি হোসাইনের কথা উল্টা পাল্টা হবে না। আমার হোসাইন বলল, ঠিক আছে, আমি সাক্ষী থাকলাম, আমার আব্দুল ওয়াহাব যে জান্নাতে থাকবে, তুমিও সেই জান্নাতে থাকবা। আলবেদা আলবেদা। আমাদের মায়েরা হলে, আমাদের বিবিরা হলে কি বলতো বাবা, কোনো মতে যুদ্ধে যেতে দিত না, ছোট বড় দুইটা কথা শুনিয়ে দিত যে তুমি যদি যুদ্ধ করে বেড়াও তো আমাকে বিয়ে করার কি দরকার ছিল। আমাদের বিবিরা হলে বলতো তুমি যদি এগলা করে বেড়াবা আমাকে আনা দরকার কি ছিল, আমার জীবনটা নষ্ট করার কি দরকার ছিল, আমি কি সবই খুঁজে পেতাম না। এক গোছা কথা শোনাইতো। বিবি হলে এরকমই হওয়া চাই, এরকমই বিবি হওয়া চাই। উহুদের প্রান্তরে কথা একটা মনে পড়ে গেল। বাবারা প্লেনে যখন হজ করতে যায়, ওই প্লেনের ওপরে ওয়াজটা হয়েছিল। আমাকে বলো, মৌলানা একটু আপনি আলেম মানুষ দুটা ওয়াজ গালা শোনান। কেন জানেন? প্লেনে একবার উঠেছিলাম আসাম ত্রিপুরা জালসায় যাওয়ার জন্য, আর এবার তো যখন প্লেন চলতে 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 ওরা গু করে যখন ওপর সোজা উড়তে হলে তোর পিলহাই চমকে গেল, বলে দম শেষ, আর বাঁচবো না। বাবা তখন আমাকে মোয়াল্লেম বলল আপনি একটু বাংলা ভাষায় ওয়াজ করেন, সবই কলকাতার মানুষ বাঙালি। আমি তখন ওয়াজ আরম্ভ করলাম। ওয়াজ করতে গেলে আমারও মনটা ফিরি হলো, তাদেরও ধ্যানটা আমার দিকে হলো। জাহাজ নামছে না, উড়ছে, অধিকার খেয়াল থাকবে না। এই উহুদের প্রান্তর থেকে, যুদ্ধের প্রান্তর থেকে সাহাবীরা আসছে, একটা মহিলা হেঁটে হেঁটে যাচ্ছে। ওই মহিলাটা জিজ্ঞাসা করে, ও হ্যাঁ বাবা, আপনি উহুদের ময়দান থেকে আসছেন? বলে হ্যাঁ। আমাকে কিছু খবর শোনাতে পারবেন? বলে পারবো, শোনাও। বলে মা, দুঃখের খবর হলো এটা, তোর যে স্বামী ছিল যুদ্ধের ময়দানে গেছিল, উহুদের প্রান্তরে তোর স্বামী শহীদ হয়ে গেছে। মেয়েটা বলল আমি ওটা শুনতে চাইনি, আমার নবী কেমন আছে আগে শোনা। সুবহানাল্লাহ। লোকটা বলে হুজুর, লোকটা বলে মারে, আর একটা তোকে দুঃখের খবর শোনাই। বললো কি? তোর টকবগে দুটা জোয়ান বেটা ছিল, যুদ্ধে গিয়েছিল উহুদের প্রান্তরে, তোর বেটা দুটাও শহীদ হয়ে গেছে। মেয়েটা চিৎকার বেড়ে বলে গেলে শোনার জন্য তোমাকে ডাকিনি। এ ভাই, আমার বেটা শহীদ হয়েছে জাগা, আমার স্বামী শহীদ হয়ে গেছে জাগা, আমার নবী কেমন আছে একবার বলো। উনি বলল নবী ভালো আছে। বলে নবী আছে তো আমার সব আছে। কি মহব্বত! একেই বলছো মহব্বত। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, আমার মা বোনেরা রে, আমার আব্দুল ওয়াহাব এবার দুনিয়ার মায়া ত্যাগ করে দিয়াও। মা থেকে গেল, বিবি থেকে গেল, এবার যুদ্ধের ময়দানে চলে গেল। আর বাস্তবিক যারা যারা কাটা পড়েছে তারা সব তৈরি হয়ে গেছে। এবার যদি ওই লোকটা আসে, মানে আব্দুল ওয়াহাব আসে, আমরা একটা একটা করে যাব না, একটা একটা করে গেলে পরে আবার 40-এর ভাগে 80টা জবাই করে ফেলবে। একে একে নয়, এবার সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো। সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে একটা মিনিটকে
ময়দানে টিকতে দেব না। যেমন কথা তেমনি কাজ। বাবারা হুই করে সবাই হাজারো লোক একসঙ্গে নেমে গেল, একসঙ্গে নেমে গেল। আমার আব্দুল্লাহ বলল, ওরে আমি জানতাম রে তোরা একে আসবি না, একে একে আসবি না, আমাকে পারবি না, এই জন্য তোরা আইন ভঙ্গ করে দিলি। বাবারা কি বলবো বাবারে, এই আব্দুল্লাহ হবে তরবার দিয়া একবারে কলা বাগান ঝোড়া করে ঝরতে থাকে, জঙ্গল সব করা করে এক কর থেকে ঝরতে থাকে। ঘোড়া যেন পাগলা ঘোড়ার মতো খেপে গেছে বাবা, একবার ডানে ভাবে আগে পিছে, একবার এদিকে লাফ মারে, একবার ওদিকে লাফ মারে। এইভাবে যুদ্ধ চালাতে 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 হাজারো ইজিদিয়াকে জবাই করে ফেলে দিয়েছে। আপনারা বলবেন হেলাল, আচ্ছা উনি যে মারছে ওনাকে কেউ কি মারছেন? এটা কথা কথা হলো বাবারা, কথাই বলে মারতে গেলে মার খাইতে হয়। উনি যেমন মারছে ওনাকেও মারছে। কিন্তু একটা কথা মনে রেখে দেবেন, রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, ওকে বাঁচাই কে? যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যুদ্ধ চালিয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে যুদ্ধ চালানোর পর বেরাদার শরীরে এত তীর লেগেছে, তলোয়ার লেগেছে। আব্দুল্লাহ হবে শক্তি জানে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে, বল শেষ হয়ে যাচ্ছে, শরীরে রক্ত সব চুয়ে চুয়ে পড়ে গেছে, আর পাচ্ছে না বাবা তলোয়ার তুলে কাউকে মারবে এই শক্তিটা আর নাই। তাই ঘোড়াকে বলছে, ঘোড়া রে ও ঘোড়া, আমি তুলে তলোয়ার তুলে কাউকে মারতে পারছি না রে ঘোড়া, তবে এখনো যখন তোর পিঠে বসে আছি আমি তলোয়ারটাকে দামারটাকে টাইট করে ধরে আমি হাতটা শার্ট করে দিচ্ছি ঘোড়া রে। আর তুই যেদিকে ভিড় ভাড় বেশি, লোকজনের চাপ বেশি, ওদিক দিয়ে তুই দৌড়বি, আর আমি টাইট করে তলোয়ারখানা ধরে থাকবো, আর তুই দৌড়বি। আর আমার তলোয়ারে বাঁধে বাঁধে যদি 10টা লোককে কাটতে পারি, তো আবার পরের যুদ্ধ হোসাইনের একটু হালকা হবে। একটা যুক্তি। ঘোড়া বলো ঠিক আছে হুজুর, আবার ধরে জান থাকা পর্যন্ত আপনি বসে থাকেন, আমি তাই করছি। এবার তাই করলো বাবা, তলোয়ার খানে ধরে থাকলো, আর ওইভাবে ঘোড়া ধরে আর বাঁধে আর কাটে, বাঁধে আর কাটে। এরা যেন হই হাল্লা আরম্ভ হয়ে গেছে, কারবালার মাটি হিলছে রে বাবা। বলে ব্যাপারটা কি? আমরা এত 22,000 একটা লোককে এখনো ঘোড়া থেকে নামাতে পারলাম না। এই খবর যদি ইবনে জিয়াদকে হয়ে যায়, এই খবর যদি ইজিদকে হয়ে যায়, আমাদের বেতন দেবে না, চাকরি থাকবে না। একজন বলে হুজুর আর চিৎকার করবেন না, আব্দুল ওহাবকে নামাতে হয় কি করে আমার ওটা জানা আছে। এই বলে সামনের দিক থেকে যদি বাপের বেটা হইতো সামনাসামনি লেগে যা, কথা বলে না বাবা, তো সামনে থেকে বললো না, পিছন থেকে একটা বল্লম চালিয়ে দিয়েছে। আর যেমন পিছন থেকে বল্লম চালিয়ে দেওয়া, বল্লমটা পা খেতে 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 এসে লাগলো বাবা পিঠে লেগে গেছে, আর নাভি দিয়ে বল্লম খানা পার হয়ে গেছে। নাভি দিয়ে বল্লম কেন পার হয়ে গেল, আস্তে আস্তে জানে বাবা হাতের লাগাম ছুটে গেল, আর অমনি জানে বাবা জমিনে ঢলে পড়ল। জমিনে ঢলে পড়েছে বাবা, ঘোড়াটা তো চলে গেল, রক্তে লালে লাল হয়ে আব্দুল্লাহ জমিনে পড়ে আছে। আর ওই যে বাবা 40 জনাকে কতল করেছিল, তাদের একটা কসমের মতো এরা চলে এসছে তলোয়ার নিয়া। বলল, এই আব্দুল ওয়াহাব এবার কি হয়, এবার কি হয়? বলে তুমি কি চিনছি না? বলে চিনবা না, চিনবা না। ওই যে তুমি প্রথমে এসেছিলা, 40 জনাকে কতল করেছিলা, তার মধ্যে আমার আব্বা ছিল। আমার আব্বাকে কতল করে আমাকে বাবা হারা করিয়েছ, ওই বাবার বদলা ছিল তোর গলা কাটবো। আর একজনকে সরিয়ে দে, বলে সরে যা, আমার দুধের ভাই ছোট্ট ভাইটাকে জবাই করেছে। আর একজন এসে বলে আমার বাপ তুল্য বড় ভাইকে, ওই 40-এর মধ্যে একজনকে জবাই করেছে, কাজে আমি ভাইয়ের বদলা নেব, দাদার বদলা নেব, আমি একে জবাই করব। কাড়াকাড়ি লেগে গেছে বাবা। আমার আব্দুল্লাহ বলল, আচ্ছা ঠিক আছে, তোদের মনের স্বাদটা মিটিয়ে নে, তবে একটু আমাকে 1 মিনিট টাইম দে, আমি যাবার আগে, আমার গলা কাটবার আগে আমি যেন একবার কলেমাটা পড়ে নিতে পারো। আল্লাহর অর্ডার হলো, ও ইজরাইল আলাইহিসসালাম, ওরে মালাকুল মউত, যাও যাও এই আব্দুল ওয়াহাবের জানটা কবজ করে নিয়ে চলে আসো। আজরাইল চলে এসছে বাবা, জান কবজ করবে। আর তার জবান থেকে জারি হলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাত পড়েছে, আর তারা গলায় তলোয়ার বাঁধিয়ে বাবা এ দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিল। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপাতত যুদ্ধ বন্ধ হয়ে গেল।
আপাতত যুদ্ধ বন্ধ হয়ে গেল। ওই কাটা মাথাটাকে নিয়ে ময়দানে ময়দানে বাবা খালি বল খেলে বেড়েছে। ওই বদমাশেরা বল খেলে বেড়াচ্ছে। আমার মা বোনেরা এবার বল খেলে 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 মানুষ তো লেগেছে, আর বল খেলতে ভালো লাগে না। দলের নেতাকে বলল, হুজুর এই মাথাটা যে আমরা কেটেছি এবার কি করবো, আর বল খেলতে ভালো লাগে না। তো বলে এক কাজ কর, ভালো লাগছে না তো ওই মাথাটা তোদের ডেরাতে এক কর্নারে ফেলে রাখ, যুদ্ধ শেষ হোক তখন দেখা যাবে, যার ভাগে পড়বে সে নিবে। বলছে জোড়হাত, জোড়হাত করে বলি এই কথাটা বলবেন না হুজুর, এই মাথাটা আমাদের ঘরে রাখতে পারবো না, আমাদের ডেরাতে রাখতে পারবো না। কেন পারবি না? আঁটবে না। বলে হুজুর 100টা 1000 মাথা আঁটবে, কিন্তু এই মাথাটা থুবো না। বারে এই মাথাটা থুবি না কেন? বলে হুজুর তাহলে ভেঙে বলি, এই মাথাটা রাখবো না এই জন্য ওই 40 জনের মধ্যে আমার বাবাকে হত্যা করেছিল, এর মুখটা দেখতে গেলে আমার মরা বাপটার কথা মনে পড়ে যায়, এজন্য ডেরাতে রাখতে পারবো না। ও বাবারা ভয়রা এমনি করে বাবা একের পরে এক কেউ রাখতে চায় না, কেউ রাখতে চায় না। তখন বলল, সিদ্ধান্ত করলো কেউই যখন ডেরায় রাখতে পারবি না, বাপের কথা মনে পড়ে যাবে, ভাইয়ের কথা মনে পড়ে যাবে, এই জন্য ওই মাথাটা হোসাইনি ডেরার দিকে চালিয়ে দেয়া। মাথাটা চালিয়ে দিল আল্লাহর হুকুম বাবা, হাওয়ার গতিতে। ওই মাথাটা যেখান করে মা জননী দোয়া করছে, মাথা নিচে করে শহীদের মা হওয়ার জন্য দোয়া করছে, ওইখানে এসে গুম করে মাথাটা পড়ে গেল। গুম করে মাথাটা পড়ে গেল। মা ঘুম ভেঙে যাওয়ার মতো চোখের পাতা খুলে দেখছে একটা মানুষের কাটা মাথা, একটা মানুষের কাটা মাথা। আমার বেটা তো যুদ্ধ করতে গেছিল, এটা কার মাথা? মাথাটাকে নিয়ে ধুলা বালিগুলা মুখটা পরিষ্কার করে মা দেখছে এটা আমার বেটার মাথা। বেটার মাথাকে নিয়ে বাবারে বুকে করে নিয়ে মা কাঁদছে, মা কান্না করছে বাবা গো। এবার আপনারা একটা হেলালকে প্রশ্ন করবেন, বেটা হেলাল রে, ওই মা কত ধিক্কার দিল যুদ্ধে যাওয়ার জন্য, শহীদের মা হওয়ার জন্য। এবার শহীদ হয়ে গেছে তাও কেন তার মা কাঁদছে? আমার কাছে বুঝালেন ভালো করে কেন কাঁদছে, আর তখনই বা কেন ওই কথা বললো? তখন বলেছিল হোসাইনের মহব্বতে, আর এখন কাঁদছে বেটার মা হিসাবে। বুঝে গেলেন? ও বাবারা, এই কান্না দেখে ওই আব্দুল ওহাবের বিবি সাহেবা বলল, মা গো আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমি তাকে মোহরানা মাপ দিয়ে দিয়েছি, একটু দেও স্বামীর মুখটাকে দেখি, একবার স্বামীর মাথাটা আমাকে দাও। স্বামীর মাথাটাকে দাও। স্বামীর মাথাটা বুকে নিয়ে আল্লাহর কাছে একটা দোয়া করলো বাবা। কি দোয়া করলো? আল্লাহ গো রব্বুল আলামিন, আমি আর কিছু চাই না মাওলা, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমি শহীদের বিবি হয়েছে, আল্লাহ এই মুহূর্তে আমারও তুমি একটু মরণ দিয়ে দাও, আমাকে মরণ দিয়ে দাও। কে জানি শয়তানি ওয়াসওয়াসা আসবে, আবার বিয়ে করতে মন যাবে, আবার কার সঙ্গে ঘর সংসার করবো, আমার দরকার নাই। আমি স্বামীকে কথা দিয়ে চালাতো, কথা যেন না হয়, আমাকে তুমি মরণ দাও গো আল্লাহ। অমনি একটা চিড়খড় মেরে মুখ দিয়ে আওয়াজ হলো, আওয়াজের সাথে সাথে বিবির দম চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে বিবিও জান্নাতি আর স্বামীও জান্নাতি, দুজনাই জান্নাতি। ভাইরা আমার মায়েরা, তাহলে কালকে আপনাদের শোনাবো এই যে মহরম চাঁদে খিচুড়ি, ওয়াহাবিরা বলে খিচুড়ি কোথায় পেল? তো কালকে আপনাদের শোনাবো যে মহরম চাঁদে মানুষ খিচুড়ি কেন করে, শোনাবো মহরম চাঁদে ঢোল কারা বাজাইছিল। আগামীকাল বেরাদারান ইসলাম